20তম ক্লাসে আজকে আমরা আলোচনা করব ডাক্তার রোগীর কথোপকথন। ডাক্তার और मरीज की गुफ्तगू। ডাক্তার और मरीज की गुफ्तगू। ডাক্তার মানে এটা ইংরেজি শব্দ, চিকিৎসক। और মানে এবং, মারিজ মানে রোগী, অসুস্থ ব্যক্তি। কি গুফতগু কথোপকথন। আপনি এমন কেন করছেন? আপনার কি হয়েছে? आप ऐसा क्यों कर रहे हैं? आपको क्या हुआ? आप ऐसा क्यों कर रहे हैं? आपको क्या हुआ? ডাক্তার সাহেব আমাকে বাঁচান, আমি শেষ। ডাক্তার সাহেব মুঝে বাঁচাইয়ে। দেখেন, ডাক্তার ডালালিফ কাফ টেরে ডাক্তার সাহেব, মুঝে মিম জিম হে ইয়ায় মাজল মুঝে বাঁচাইয়ে, বে চে আলিফ হামজা ইয়া নুগুন্না বাঁচাইয়ে, মেরা কাম হো গয়া, আমার কাজ হয়ে গেছে মানে আমি শেষ। এক একটা ভাষা এক একটা পরিভাষা আছে, যেমন আমরা বাংলায় বলে আমি শেষ, আর উর্দুতে এই পরিভাষাটাকে বলে মেরা কাম হো গয়া, আমার কাজ হয়ে গেছে। मेरा काम हो गया। तो आप ऐसा क्यों कर रहे हैं? आपको क्या हुआ? डॉक्टर साहब मुझे बचाइए, मेरा काम हो गया। কি হয়েছে বিস্তারিত বলুন, শান্ত হন। मुझे तफसील से बताएं कि क्या हुआ। पुरसुकून हो जाएं। আমাকে বিস্তারিত বলুন। মুঝে মানে আমাকে, মুঝে মানে আমাকে, তফসিল সে বাতায়, তফসিল মানে বিস্তারিত, তফসিল সে বাতায় মানে বিস্তারিত হয় বলুন। তাফসিল সে বাতায় মানে বিস্তারিত বলুন, আমাকে একটু বিস্তারিত বলুন। যে ক্যা হুয়া, যে কি হয়েছে, কি হয়েছে বিস্তারিত বলুন। পুরসুকুন হো যায়, শান্ত হন। পুরসুকুন ফার্সি শব্দ। পুরসুকুন হো যায়, শান্ত হন। পুরসুকুন হো যায়, শান্ত হন। ইসমাইল ভাই আনমিউট করি সবার আগে। ইসমাইল ভাই আজকে ক্লাসে জয়েন করছে। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আছি। একটু অসুস্থ ছিলাম এতদিন। এখন আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছি। আলহামদুলিল্লাহ। জ্বর টর এগুলো অনেক দিনের কষ্ট পাইছি। আর প্রায় সময় রাতে মাহফিল ছিল যেখানে আমি জয়েন করতে পারিনি, আজকে অনেকদিন পর জয়েন করছি, সত্যি কথা একদম। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা পরিপূর্ণ শেফা দেখ, ঘরের সবাইকে আল্লাহ সুরক্ষিত রাখুক। আমিন। আমি না। হুম, হুম। তো ইসমাইল ভাই শুরু করেন এই আচ্ছা। জায়গাতে। হ্যাঁ, আহ, আপনি এমন কেন করছেন? আপনার কি হয়েছে? आप শিরোনামটা ऐसा। বলেন, শিরোনাম। अच्छा अच्छा। डॉक्टर और मरीज की गुफ्तगू। আপনি এমন কেন করছেন? আপনার কি হয়েছে? आप ऐसा क्यों कर रहे हैं? आपको क्या हुआ? ডাক্তার সাহেব, ডক্টর সাহেব, সাহাব, আমাকে বাঁচান। মুঝে বাঁচাইয়ে, আমি শেষ। মেরা মেরা কাম হো গয়া। কি হয়েছে বিস্তারিত বলুন। মুঝে তফসিল সে বাতায়ে কি ক্যা হুয়া। শান্ত হন। পুরসুকুন হো যায়। পুরসুকুন হো যায়, মাশাআল্লাহ, সুন্দর। হুম, বারাকাল্লাহ ফি ইলমিক। শুকরিয়া। আচ্ছা, এরপরে এই স্লাইডে আমরা দেখি, ডাক্তার সাহেব, গত 5 দিন যাবত আমার জ্বর। डॉक्टर साहब मुझे पिछले 5 दिनों से बुखार है। बुखार माने ज्वर, बुखार माने ज्वर, बेख्याली रे बुखार, बुखार माने ज्वर। डॉक्टर साहब मुझे पिछले माने गत, पिछले माने পিছনের গত 5 দিনों से बुखार है, 5 দিন ধরে আমার জ্বর। डॉक्टर साहब मुझे पिछले 5 दिनों से बुखार है, মাথা প্রচন্ড ব্যথা করছে। सर में, सर माने माथा, सर माने माथा, सर में बहुत दर्द होता हो रहा है, दर्द हो रहा है। এখানে এই শব্দটি অতিরিক্ত, আমরা এটা কাটি। सर में बहुत दर्द हो रहा है, এটা একটু কাটা। হুম, দর্দ হো রাহা है এখান থেকে হবে सर में बहुत दर्द हो रहा है, মাথায় অনেক ব্যথা করছে, মাথা প্রচন্ড ব্যথা করছে। বহুত মানে প্রচন্ড অনেক, দর্দ মানে ব্যথা, হো রাহা है হচ্ছে।
सर में बहुत दर्द हो रहा है, মাথায় অনেক ব্যথা করছে। सर में মানে মাথার মধ্যে बहुत दर्द অনেক ব্যথা, हो रहा है হচ্ছে, সাথে সর্দি কাশিও আছে। सर्दी और खांसी भी साथ है। सर्दी और खांसी भी साथ है। सर्दी माने सर्दी, खांसी माने काशी। सर्दी और खांसी, एक काफ हे अलिफ नुगुन्ना सीनिया खांसी, खांसी माने काशी। सर्दी और खांसी भी साथ है, सर्दी एवं काशियो আছে। পেটেও অনেক ব্যথা, पेट में भी बहुत ज्यादा दर्द है। पेटेও অনেক ব্যথা, पेट में भी बहुत ज्यादा दर्द है। पेट में भी बहुत ज्यादा दर्द है। पेट में भी बहुत ज्यादा दर्द है। এটা পড়বেন কে, এই স্লাইডটা? আসলে আছে, অনেকজনই আছেন আপনারা যারা আগ্রহী, যারা হ্যান্ড রেজ করবেন। হাত তুললে বুঝবো যে না আপনারা আগ্রহী। হুম। আচ্ছা, ওয়াহিদুল কবির ভাই আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি ভাইজান। পড়ছি হুজুর। ডাক্তার সাহেব, গত 5 দিন যাবত আমার জ্বর। डॉक्टर साहेब, पिछले 5 दिनों से बुखार है। আমার আমার শব্দটা আসলো না হুজুর এখানে। এই যে ডাক্তার মুঝে শব্দ যেটা আছে এটা আমার, মুঝে মানে আমার। আচ্ছা ডাক্তার সাহেব মুঝে মানে আচ্ছা। আমার। হুম। डॉक्टर साहेब, मुझे पिछले 5 दिनों से बुखार है। माथा প্রচন্ড ব্যথা করছে। सर में बहुत दर्द है। दर्द हो रहा है এখানে, सर में बहुत दर्द दर्द हो हो रहा रहा है। है। हो रहा है। সাথে সর্দি কাশিও আছে। सर्दी और खांसी भी साथ है। पेटेও অনেক ব্যথা। पेट में भी बहुत ज्यादा पेट में भी बहुत ज्यादा बहुत दर्द ज्यादा है। दर्द है, दर्द माने व्यथा। दाल रे জি दाल, জি। दर्द माने व्यथा। पेट में भी बहुत ব্যথা ज्यादा दर्द है, पेटे पेटे অনেক ব্যথা। ব্যথা আছে। पेट में भी बहुत ज्यादा दर्द है, পেটে অনেক ব্যথা। তার মানে Right. লোকটার রোগের শেষ নাই। জ্বরও 5 দিন ধরে, মাথা ব্যথা, সর্দি কাশিও আছে, পেটেও ব্যথা। হুম। তো তার রোগ দিয়ে আমরা মোটামুটি কিছু নতুন নতুন শব্দ শিখতেছি। হুম। তারপরে আমরা দেখি, হ্যাঁ শুক্রিয়া। এরপরে আমরা দেখি প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, হাত পা শুধু কামড়ায়। হুম। আরো রোগ আছে, রোগ শেষ হয়নি। যে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে, हाथ पा शुद्ध कामरान। सांस लेने में बहुत ज्यादा दुश्वारी हो रही है। सांस माने श्वास, सीनालिफ नुगुन्ना सिन सांस, सांस लेने में बहुत ज्यादा दुश्वारी हो रही है। दुश्वारी माने कष्ट। হ্যাঁ, এটা ফার্সি শব্দ। তো বহুত জিয়াদা মানে অনেক বেশি, দুশওয়ারি হো রহি হ্যাঁ অনেক কষ্ট হচ্ছে, মানে শ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছে। হাত পাও সির্ফ কাটতে হ্যাঁ, হাত পা শুধু কামড়ায়। হাত পাও, হাত পাও সির্ফ, সির্ফ মানে শুধু, সির্ফ কাটতে হ্যাঁ শুধু কামড়ায়।
सांस लेने में बहुत ज्यादा दुश्वारी हो रही है, হাত পাও সির্ফ কাটতে हैं। এই নিন, এই ওষুধগুলো খান, ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। ये दवाई लें, इंशाल्लाह ठीक हो जाएगा। ये दवाई लें, এই ওষুধগুলি নিন। ये दवाएं, দাওয়া মানে ওষুধ, আরে বহু বচন, দাওয়াएं। ये दवाएं ले, এই ওষুধগুলো নিন। ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়গা, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। হুম। ওরে আল্লাহ, এত ঔষধ কেন? এ খুদা, ইতনি দাওয়াই কিউ? হুম। হুম। এ খুদা, ইতনি দাওয়াই কিউ? ওরে আল্লাহ, এত ঔষধ কেন? এ খুদা, ইতনি দাওয়াই কিউ? ইতনি আলিফ তা নুনিয়া, ইতনি দাওয়াই, ইতনি দাওয়াই কিউ? এত ঔষধ কেন? রোগ যত, ঔষধ তত। বিমারি জিতনি, দাওয়া উতনি। রোগ যত, ঔষধ তত। বিমারি মানে রোগ, বিমারি মানে রোগ, বিমারি জিতনি, রোগ যত, দাওয়া উতনি, ঔষধ তত। बीमारी जितनी, दवा उतनी। बीमारी जितनी, दवा उतनी। রোগ যত, ঔষধ তত। এই স্লাইডটা পড়বেন আমিনুল ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ। सांस सांस ले सांस लेने में बहुत ज्यादा शुआर हो জিয়াদা, रही है। ज्यादा है, জিয়াদা, ज्यादा ज्यादा शुआर हो रही है। दुश्वारी 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 रही है। हो रही है, दुश्वारी हो रही है। हाथ पाँव सिर्फ का करती है। सब काटते करती हैं। है, কাটতে কাটতে প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে এবং হাত পা শুধু কামড়ায়। আচ্ছা, নিন এই এই ওষুধগুলো খান, ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা, ये दवाएं ले, इंशाल्लाह ठीक हो जाएगा। इंशाल्लाह ठीक हो जाएगा। जी, इंशाल्लाह ठीक हो जाएगा। ওরে আল্লাহ, এত ওষুধ কেন? आए खुदा, उतनी दवाएं 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 क्या? इतनी दवाएं क्यों? हम्म। इतनी दवाएं क्यों? इतनी दवाएं क्यों? ওরে আল্লাহ, এত ওষুধ কেন? আহ, बीमारी जितनी, दवा दवा उतनी। बीमारी जितनी, दवाएं दवा उतनी। दवा जो तो उतनी, रोग की औषध, दवा उतनी। दवा उतनी। রোগ যত, ঔষধ তত। হুম। बीमारी जितनी, दवा রোগ যত, ঔষধ তত। জি, उतनी। औषध तो শুক্রিয়া, জাজাকাল্লাহ। তো এখানে আমরা আমাদের সাথে 27 জন আছেন। হুম। তো আমাদের আজকের যে 20টা ক্লাসের আমরা যতটুকু দেখছি, এটা আমাদের একটা বেসিক ছিল, বেসিক ধারণা। মোটামুটি আমরা এখানে গ্রামারও টাচ করছি, মৌলিক যে বিষয়গুলি ছিল, মৌলিক বিষয়গুলি আমরা আলোচনা করছি। মৌলিক জি বিষয়গুলির সাথে একটা ভাষার একটা ভাষার গভীরভাবে জানার জন্য, বোঝার জন্য আমাদের আরো কিছু কিছু বিষয় জানা খুব দরকার। এই জন্য এটা একটা আলোচনা করি যে একটা ভাষা জি ভালোভাবে আয়ত্ত করার জন্য কয়টা বিষয় লাগে মূলত। হুম। এখানে দেয়া আছে, দেখেন। একটা ভাষা ভালোভাবে আয়ত্ত করার জন্য তার 4টি ভিত্তি মজবুত করতে হয়। কথা জি বলা, স্পিকিং, লেখা, রাইটিং, পড়া, রাইটিং রিডিং, রিডিং শোনা, লিসেনিং। এই লিসেনিং। 4টা বিষয়ে যে পারে, তার মানে সে একটা ভাষা পারে, একটা ভাষা সে জানে ভালোভাবে। তো আমাদের আমাদের উর্দুটাও আমরা যে এই 20টা ক্লাসে শিখলাম এতদিন, তো এই জি এই ক্লাসগুলিতে আমরা বেসিক যে ধারণাটা পাইছি, অক্ষর জ্ঞান আমরা জানলাম, এবং মোটামুটি আপনারা যদি এখন ট্রাই করেন বা আপনাদের চেষ্টা অব্যাহত রাখেন, তাহলে জি ইনশাল্লাহ যে কোনো উর্দু আপনারা চেষ্টা করলে রিডিং পড়তে পারবেন। কিন্তু এখন আছে আমাদের কথা বলার পর্যায়টা আছে, লেখার পর্যায়ে বাকি আছে। রিডিং আমরা ধরছি অনেকটা, তবে রিডিং স্কিলটা আরেকটু ডেভেলপ করা দরকার, যেন আরো ভালোভাবে আমরা বাংলা যেমন খুব সাবলীলভাবে রিডিং পড়ি, এভাবে যেন উর্দুটাও পড়তে পারি।
লিসেনিং জি শোনা, যেমন আমি কিছুক্ষণ যদি উর্দুতে কথা বলি, আপনাকে পুরোটা ধরতে পারবেন কিনা সেটা একটা প্রশ্নবিদ্ধ বিষয়। জি आह, इस वक्त से अगर मैं उर्दू में बात करूं तो क्या आप समझेंगे और उर्दू को बांग्ला में ट्रांसलेट कर सकते हैं? ये सवाल है कि आप ये कर सकते हैं कि नहीं। যেমন আমি এখনই শুরু করলাম, ধরেন আপনার সাথে উর্দুতে কথা বলা শুরু করলাম, বলতেই আছি, তা আপনি ধরতে পারতেছেন কিনা, বা আপনি অন্য কাউকে এই উর্দু বক্তব্যটাই বাংলায় বুঝাতে পারবেন কিনা, সেটা লিসেনিং এর। অর্থাৎ প্রত্যেকটা ভাষা বোঝার জন্য এই চারটা বিষয় খুব দরকার: কথা বলা, জি লেখা, পড়া এবং শোনা, শোনা স্পিকিং, শোনা রাইটিং, রিডিং, লিসেনিং, এই চারটা বিষয় খুব দরকার। এই জন্য আমরা আমরা এটাও চাচ্ছি যে যারা যারা আমরা এখানে উর্দু শিখতে আসছি, আমরাও যেন, যদি কেউ চান যে না অ্যাডভান্সে আমরা আরো শিখতে চাই, বা আমরা এই চারটা বিষয়েরই আরো মজবুত করতে চাই, তবে আমরা উর্দু ভাষাকে আরো সমৃদ্ধ করতে রেখে 4টি কোর্সের বান্ডিল। স্পোকেন উর্দু কোর্স 3,000 টাকা ভ্যালু, যে আমরা পুরা কোর্সটা নেই এবং লাইভ সাপোর্টও দেই। গ্রুপের মধ্যে আমরা 24 ঘন্টা গ্রুপটা অন রাখি। হুম। জি উর্দু জি হাতের লেখা কোর্স, হ্যাঁ, 1200 টাকা ভ্যালু। উর্দু এবারত কোর্স 2500 টাকা। লিসেনিং কোর্স আহ, পনেরো 1500 টাকা। টোটাল 8,200 টাকার কোর্স এটা। তো এই চারটা কোর্স একসাথে যদি আপনারা করতে চান, এটা আমাদের রেগুলার থাকে এরকম কারণ সস্তা জিনিসের মূল্যায়ন মানুষ করে না। যেমন আপনারা আগ্রহ প্রকাশ করছেন 301 জন, কিন্তু ক্লাসে আছেন মাত্র 29 জন। হুম। আমার স্যার একটা কথা বলেন যে হোয়েন ইউ পে বিগ অ্যাটেনশন। যখন তুমি কোনো জিনিসের খুব বেশি দাম দাও, দাম দিলে তুমি এর মূল্যায়ন অনেক বেশি করো। দেখেন আমরা আমাদের কোরআন শরীফ খোলা সেলফের মধ্যে পড়া, আমরা কিন্তু এই কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব, কিন্তু এই কিতাবের মূল্যায়ন কতটুকু করি আর চেক বইয়ের মূল্যায়ন কতটুকু করি? চেক বই কিন্তু আমাদের লকারের ভিতরে তালা দিয়ে আটকানো। তার সাথে সম্পর্ক টাকার, কিন্তু সেই জিনিসটারে আমরা খুব গুরুত্ব সহকারে আমরা দেখি। কিন্তু কোরআন শরীফ আল্লাহ তাআলা দান করছেন একদম ফ্রি, সারা জগৎবাসীর জন্য একদম ফ্রি। এই কারণে আমাদের মূল্যায়নটা এরকম। কিন্তু আপনাদের সাথে মহব্বত একটা সম্পর্ক, শুধু আপনাদের জন্য 50% ডিসকাউন্ট পাচ্ছেন মাত্র 4,100 টাকায়, যে কোনো সময়। আপনারা যে কোনো সময় যদি বলেন যে যে আমরা এই কোর্সটা করতে চাই হুজুর, আমরা আপনার নবম ব্যাচের উর্দু বেসিক কোর্সটা করছি, বছরের যে কোনো সময় যখন আপনার সুযোগ হয়, সময় হয়, আপনি যদি এই কোর্সটা করতে চান, তো SMS করলেই হবে আমাদের অফিসের নাম্বারে যে আমি নবম ব্যাচের ছাত্র। তো 50% ডিসকাউন্টে মাত্র 4,100 টাকায় যে কোনো সময় আপনি এই চারটা বান্ডিল কোর্স আপনি পারচেস করতে পারেন। এটা আ, মানে সারা বছরের জন্য এই অফারটা অন থাকবে নবম ব্যাচের জন্য। আর যদি আমরা আগামী 72 ঘন্টার মধ্যে একটা নতুন ব্যাচ আমরা শুরু করবো ইনশাল্লাহ। তো যদি আগামী 72 ঘন্টার মধ্যে কেউ যদি এই বান্ডেল কোর্সটা নিতে চান, চারটা কোর্স, তবে 3,000 টাকা, 64% ডিসকাউন্টে মাত্র 3,000 টাকা নিতে পারবেন। এটা হচ্ছে আমাদের নতুন ব্যাচ শুরু করার জন্য। নতুন ব্যাচে যদি আপনারা দ্রুত এনরোল করতে চান, যে না আমরা নতুন ব্যাচটার মধ্যে ঢুকতে চাই, 72 ঘন্টার মধ্যে আপনারা মাত্র 3,000 টাকা দিলেই আপনারা এই চারটা বান্ডেল কোর্স একসাথে পাবেন। তো এইখানে বলে নেই যে যারা এনরোল করবেন 72 ঘন্টার মধ্যে, তাদের জন্য জাস্ট শুধুমাত্র এতটুকুই না, আমরা আমাদের এখানে আরো কিছু আছে যে যারা অতি আগ্রহী, যারা খুব মহব্বত করেন, ভালোবাসেন, কারণ সবাই তো এই জায়গাতে আগ্রহী না। 301 জন আছেন এখানে, ক্লাসে আছেন উপস্থিত 30 জন মাত্র। 30 জন তো আগ্রহী লোক। তা 30 জনের মধ্যে যদি শুধুমাত্র প্রথম 15 জন পুরো বান্ডেল কোর্সই পাচ্ছেন মাত্র 1,500 টাকায়, 82% ডিসকাউন্ট, এরপরে আর নাই। অর্থাৎ প্রথম 15 জন, 1 থেকে 15 জন যদি কেউ চান যে আমরা এই কোর্সটা নিব এবং নতুন ব্যাচে আমরা অংশগ্রহণ করব, জাস্ট 1,500 টাকায় পুরা চারটা কোর্স আপনারা পাবেন। চারটা কোর্সের নিয়মিত ক্লাসের রুটিন দিয়ে দেওয়া হবে, কোন কোর্সের পরে কোন কোর্স হবে বা কোন কোর্সের সাথে কোন কোর্সগুলি রেগুলার চলতে থাকবে। স্পোকেন, রিডিং, রাইটিং, লিসেনিং, চারটা উর্দু ভাষা যেন চতুর্দিক দিয়ে আমরা সমৃদ্ধ হতে পারি। এই জন্য প্রথম 15 জনের জন্য যারা খুবই আগ্রহী এবং মহব্বতের সাথে আসবেন, শুধু তাদের জন্যই এই অফারটা থাকবে।
যে আপনারা পুরো বান্ডেল কোর্সটা মাত্র 1500 টাকায় পাবেন 82% ডিসকাউন্টে। এবং এই জন্য আপনাদেরকে আমি এটা আমার না, এটা আসলে আমার পুরো দার্শনিজমি একাডেমি টিমের পক্ষ থেকে এই অফারটা দেওয়া। তো এই অ্যাকাউন্টে আপনারা পেমেন্ট করতে পারেন, এই নাম্বারেও আপনারা বিকাশ, নগদ, পার্সোনালে সেন্ড মানি করতে পারেন। তো শুক্রিয়া, ধন্যবাদ। আজকের ক্লাসটায় আমরা যারা যারা আছি এই আপনাদের এক ইয়েতে গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে এই দার্শনিজম একাডেমি, আমাদের একাডেমির ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এটা, ডিবিবিএল এর। আপনার মোবাইলের যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করতে পারেন, অথবা এই বিকাশ, নগদ, পার্সোনাল নাম্বারেও সেন্ড মানি করতে পারেন। এটা শুধুমাত্র প্রথম 15 জনের জন্য থাকবে 1500 টাকা। আর যদি প্রথম 15 জনের পরে 72 ঘন্টার মধ্যে যদি কেউ নেন, 3000 টাকা দিয়ে আপনারা পুরো কোর্সটা পাবেন। আর 4100 টাকায় এটা সারা বছর যে কোনো সময় আপনারা নিতে পারেন এই 4টা কোর্স। অর্থাৎ টোটাল 8200 টাকার ফুল ভ্যালু এই 4টা কোর্স। অর্থাৎ আপনার স্পোকেন উর্দু কোর্স, আপনার হাতের লেখা উর্দু, হাতের লেখা উর্দু এবারত কোর্স, উর্দু লিসেনিং কোর্স, সবগুলি কোর্স আপনারা একসাথে প্রথম 15 জনের জন্য থাকবে মাত্র 1500 টাকায়। তো সুতরাং আপনারা যারা যারা আছেন, এটা আপনাদের সবার জন্য এটা আহ, বিকাশ নাম্বার, বিকাশ নাম্বারটা দেয়া আছে। এবং যেই নাম্বার থেকে এসএমএস যায় ওই নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে, বা ইনশাল্লাহ আপনারা ইয়ে করতে পারেন। বা আপনার যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কোনো সমস্যা নেই। আজকে যেহেতু আমাদের শেষ ক্লাস, এটা আমরা এখান থেকে শেষ করতে, তবে আপনারা আরো একটা ক্লাস পাবেন আমাদের ইসলাম কমার্স কোর্স, যেটা ইসলামিক কমার্স কোর্স। আমি আবার বলছি, আগামী 17 তারিখ আমি একটা গ্রুপের লিংক দিব, এই লিংকে আপনারা জয়েন করবেন। এই শুক্রবারের পরের শুক্রবার রাত এশার নামাজের পরে আমরা আমাদের ইসলামিক কমার্স কোর্স, যেটা সবার জন্য ফ্রি, সেই কোর্সটা আপনারা করতে পারেন। একদম ওটা ফ্রি, ওটাতে কোনো চার্জ নাই। তবে যদি উর্দু শিক্ষাটাকে আরেকটু বেশি সামনে নিতে চান, প্রথম 15 জনের জন্য আপনাদের এই অফারটা থাকবে। জি উস্তাদ জি, আমি টাকাটা এখনই পেমেন্ট করে দিচ্ছি বিকাশ থেকে। আমি এটা ভর্তি হতে চাই, 1500 টাকা আচ্ছা আমি আচ্ছা। করেছি, আমি সেন্ড করছি এখন। জি জি উস্তাদ জি। ক্লাসের সময় কখন থাকবে এটা? সালাম আলাইকুম ওস্তাদ জি, আমি করতে চাই। এখন কি মানে বিকাশ নাম্বারটা কি আছে, মানে বিকাশে দিয়ে দেওয়া যাবে 1500 টাকা? জি জি, দেওয়া যাবে। এখানে দেওয়া আছে 01972877 821, এটাতে দেওয়া যাবে। জি। আচ্ছা। উম, এটা কি পরে ক্লাসের ক্লাসের হুজুর, ব্যাপারগুলো কি পরে জানাই দেওয়া হবে? এই এখানে এটা চারটা যে কোর্স, সিলেবাসটা কি হবে? 4টা কোর্সের আলাদা আলাদা এগুলি ইয়া হবে, আপনার রুটিন হবে, ওই রুটিন অনুযায়ী রুটিন ওয়াইজ ক্লাসগুলি নেওয়া হবে ইনশাল্লাহ। 097। হুজুর, এখানে কি এ হাদিসের কিতাব বা কোনো বিশেষ কিছু পড়াবেন নাকি শুধু ভাষা? 72। না, এটা আমাদের ভাষা কোর্স, ভাষা কোর্স, এবং ভাষার মধ্যে আমাদের এই পরিভাষাগুলি থাকবে, কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষায় কিভাবে উর্দুতে রিডিং করব, এই এই পরিভাষাগুলি থাকবে, রিডিং এর কোনো সমস্যা না হয়। 00972 87 78 হুজুর, ওই ক্লাসের কি আমরা একটা ভিডিও পেতে পারি? ওই ক্লাসটা যেভাবে নেন পুরাতন কোর্সের। ঢাকায় না, এই যে ইসে বাড়ি, এই যে অনেকের আওয়াজ বাগারপাড়ায়, আসতেছে, রায়পুর। তো আমি আসলে ক্লিয়ার বুঝতেছি না। হুজুর, তারপরে আপনার এটা পুরাতন কোর্সের মনিরুদ্দিন মনে হয় নাম। একটা ভিডিও দিলে ভালো হয়। যে ওয়াহিদুল কবির ভাই। হুম।
হুম, জি, হুজুর এই কোর্সটা আমরা পারবো কিনা? যদি হ্যাঁ, আগের কোর্সের পুরাতন একটা ক্লাস আমাদেরকে ভিডিও দেন তাহলে দেখে বুঝতে পারি যে আমরা এটা করতে পারবো কিনা বা করলেও আমরা পারবো কিনা। পারবেন ইনশাল্লাহ। কারণ কারণ এই যেভাবে আপনি রিডিং পড়েন বা বর্তমানে যে হাল, এই হাল যদি ধরে রাখেন তাহলে অবশ্যই পারবেন ইনশাল্লাহ। আমাদের কোর্স তো এক একটা এক এক রকম। হাতের লেখার কোর্সের সিস্টেম একরকম, লিসেনিংটা একরকম। আমি বলবো, আপনারা ওইখান থেকে শুধু বাংলা, আমি একদিকে উর্দু বলতে থাকবো, আপনারা বাংলা বলতে থাকবেন। হুম, সিস্টেমটা একটু আলাদা আলাদা। হাতের লেখার জন্য হাতের লেখার আলাদা প্র্যাকটিস সেশন থাকে, সেটা আলাদা। এবং আমাদের ইয়ার জন্য এক একটা কোর্সের জন্য আলাদা আলাদা সিস্টেম, আলাদা রুটিন থাকে। তবে স্পোকেনের কিছু রেকর্ডেড কোর্স আছে পিছনের বেচের, আর কিছু ইয়া আছে, আমি ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের গ্রুপে। হুম, ধন্যবাদ হুজুর। জি, ইনশাল্লাহ। হুজুর উর্দু লেখার ক্ষেত্রে একটা প্রশ্ন ছিল যে আমরা যেরকম বাংলা আরবি এক একটা শব্দ ভেঙে ভেঙে লিখি, উর্দু প্রত্যেকটা শব্দ লিখে যাচ্ছে, কোনো গ্যাপ নাই যে একটা শব্দের পরে আর একটা শব্দ যে শুরু হচ্ছে, শব্দ বোঝা যায় না। আচ্ছা, আচ্ছা। এটা বোঝার জন্য বেশি প্র্যাকটিস করতে হবে আসলে। হুম, শব্দগুলি আলাদা আলাদা থাকে না। আপনি দেখবেন যখন আমরা মেইন কিতাবগুলি শেয়ার করব, মানে মূল মূল বইগুলি এখানে নিয়ে আসবো, তখন দেখবেন যে দাড়ি কমা কিচ্ছু নাই। হুম, জবর আচ্ছা, জবরজের পেশও নাই, দাড়ি কমাও নাই, একটা বাক্য যে শেষ হয়েছে বুঝবেন না। তো পড়তে 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 ওই জায়গাটা ডিটেক্ট করতে পারবেন যে আসলে এই জায়গায় থামতে হয়, এই জায়গাতে কমার হুকুম পালন করতে হয়, এই জায়গায় দাড়ির হুকুম পালন করতে হয়, এরকম আর কি। হুম, পার্সি ভাষা ওর লেখাও কি হুজুর এরকম? মানে জি, জি, পারছি এরকম। জি, আচ্ছা হুজুর, ওকে, শুক্রিয়া হুজুর। জি, দোয়া করবেন। সালাম আলাইকুম। হুম, হুম। কতদিনের কোর্স? কতদিনের কোর্স বলতে আমাদের 4টা কোর্স 4টা সেশনে হবে। তো এটা আমরা যখন রুটিন করব, রুটিনে ইনশাল্লাহ আপনি ডিটেলস বুঝতে পারবেন। হুম, যেহেতু আমাদের একটা কোর্স হলে বলতে পারতাম যে 1-1.5 মাস, যেহেতু 4টা একসাথে, তো সেই ক্ষেত্রে রুটিনটা আসলে আমি, আমার তো আরো 3টা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার সমন্বয় করে আসলে রুটিনটা করা লাগে, তখন বলা যাবে যে আসলে কয় মাস লাগবে। হুম, ফার্সি ভাষা শেখানো নিয়ে পরিকল্পনা আছে, আমি ফার্সি ভাষা শিখাইও, আমি ফার্সির বেস আছে আলাদা। হুম, মেরাজ বিন আলী ভাই, আমরা চেক করে জানাবো ইনশাল্লাহ। হুম, আপনার একটি স্ক্রিনশট পাঠায়েন। হুম, আমাদের ওপেন গ্রুপটার মধ্যে স্ক্রিনশট পাঠায়েন, তাহলে বুঝবো যে আসছে। আজকে এখানে রাখি, দোয়া করবেন সবাই। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন। আসলে একসাথে সবাই আনমিউট করলে বোঝা বড় কঠিন। আমিনুল ইসলাম ভাই। জি ওস্তাদ জি, আমি 1500 টাকা পেমেন্ট করে দিয়েছি অলরেডি। আচ্ছা, আচ্ছা, জি, জি, আমি 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 চেক করবো ইনশাল্লাহ। হ্যাঁ, জি জি ওস্তাদ জি। জি, অনেক শুক্রিয়া। জি, ইনশাল্লাহ। আচ্ছা, সেলিম ভাই, করতে করতে জি ইনশাআল্লাহ। আসসালামু রেজাল্ট। আলাইকুম। আসসালামু আলাইকুম। উস্তাদ, ওয়ালাইকুম আমাদের সালাম। এই পুরো কোর্সটার কি মানে পিডিএফটা কি দেওয়া আছে মানে গ্রুপে আজকে বা হ্যাঁ দিয়ে দিবে? দিব। আজকে যে 20টা ক্লাস গেছে, পুরা 20টা ক্লাস স্লাইড একসাথে দিয়ে দেব ইনশাল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, মেরাজ বিন আলী ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, জি ভাইজান।
জি ওস্তাদ, মানে যেহেতু মাদ্রাসা, ওই আমরা তো ধরেন নামগো হিফজুখানা বা নুরাইনি নাজেরা, তো জি ওই হিসেবে 24 ঘন্টার মধ্যে আমাদের তো বুঝেন রুটিন কেমন আর কি। তো এখন মানে একটা সুইটেবল টাইমে ক্লাসটা যদি হয় তাহলে আমাদের জন্য ভালো হয় আর কি। অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ছাত্রদেরকে থামিয়ে রেখে ক্লাস করতে হয় আর কি। আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি। আমাদের আসলে আমাদেরও তো আমি কিতাব বিভাগে ক্লাস নেই, সকাল থেকে ব্যস্ত থাকি, মোতালাও করতে হয়। হুম। তো যেহেতু আমাদের একটু বড় বড় ক্লাস নেওয়া লাগে, দাওরা বা ইফতার ক্লাসগুলি আমরা নেই, সেই ক্ষেত্রে মোতালাটা অনেক বেশি করা লাগে। হুম। তো এখন জি আমাদের সময়টা ফ্রি হয় আসলে এসার পরে, অনলাইনের জন্য আমরা এসার পরে সময়টি আসলে দিই। অনেক চাকরিজীবী আছেন, অনেকে শিক্ষার্থী আছেন, সবাই আসলে রাতের সময়টা একটু সবার জন্য সহজ হয় আর কি, অফিস থেকে আইসা ফ্রি হয়ে আসার পরে, এই আর কি। হুম। জি ওস্তাদ, এশার পরে হইলে আলহামদুলিল্লাহ, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। জি না, রেকর্ড পাবেন, পিডিএফ সব পাবেন ইনশাআল্লাহ। হুম। না, ওস্তাদ আসলে যদিও সামনাসামনি সহবত নিতে পারলে তো উপকৃত অনেক বেশি হতে পারতাম। তারপরে লাইভ ক্লাসে যদি একবারে আসতে না পারি তাহলে তো এটা তো একেবারেই। জি ঠিক আছে ওস্তাদ, দোয়া ইনশাআল্লাহ, করবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, নাজমুল হাসান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন ওস্তাদ জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা জি, আমি এটা ভর্তি হইতাম স্যার আর কি, তো টাকাটা হ্যাঁ। ফেড করবো আর কি আগামীকাল ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ সবাই দোয়া করবেন। তো যারা বোনেরা আছেন তাদের একটু লিঙ্কটা দেই, ওনাদের আর পড়াটাও নেই আজকে। তারপরে ইনশাআল্লাহ আমরা আমাদের এই কোর্সটা শেষ করব। আমরা একটা লিঙ্ক দিব আলাদা ইসলামী কমার্স কোর্সের, সেই কোর্সটা আমরা ইনশাআল্লাহ এই শুক্রবারের পরে শুক্রবারে, অর্থাৎ 17 তারিখ রাত্রেবেলা ইনশাআল্লাহ আমরা ইসলামী কমার্স কোর্সটা করব। হালাল ব্যবসা এবং আমরা যে যেখানে যে অবস্থাতেই আছি সেখান থেকে কিভাবে আমাদের ব্যবসাটা আমরা রান করতে পারি, বা হালাল যে কোনো ছোট হোক মাঝারি হোক বড় হোক, কে কিভাবে নিতে পারি, আমরা সমস্তটা বিষয় নিয়ে ওভারঅল একটা আলোচনা করবো ইনশাল্লাহ। এবং বর্তমান অনেক সেক্টর নিয়ে অনেক রকমের ব্যবসা আমাদের চোখের সামনে দিয়ে আসে, এগুলি ইসলামের আলোকে কতটুকু হালাল, কতটুকু এর মধ্যে মুশতাবা আছে, অর্থাৎ সন্দেহযুক্ত বিষয়গুলি আছে, যে ব্যাংকিং সেক্টরগুলি আছে সেগুলির মধ্যে কোন কোন সেক্টরগুলি হালাল বা কোন কোন সেক্টরগুলির মধ্যে হারামের মিশ্রণ আছে, এগুলো নিয়েও আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। আগামী যারা নেক্সট লেভেলে আপনারা যুক্ত হয়েছেন, আপনাদের সাথে নেক্সট কোর্সে ইনশাল্লাহ দেখা হবে। আর সবার সাথে ইনশাল্লাহ এই শুক্রবারের পরে শুক্রবার 17 তারিখ ইনশাল্লাহ আমরা ঈশান নামাজের পরে ইসলামী কমার্স কোর্সে ইনশাল্লাহ সবার সাথে আবার সাক্ষাৎ হবে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।